বাড়ি যাচ্ছি বলে কথা, এই নাক দিয়ে দেখো ঘাম পড়ছে। তো বাড়ি যাচ্ছি যেহেতু, তো ভাবলাম মাইগ্রেনের ডক্টরটা দেখিয়ে নিই, কারণ অনেক দিন থাকবো না, মেডিসিনগুলো ওখানে অ্যাভেলেবেল থাকে না। তো বেরিয়েছিলাম, আইব্রোও করলাম, আর বেটু মিষ্টি খেতে ঢুকেছে এখানে। তো গুলাব জামুন খুব পছন্দ করে। এই ছোট ছোট যে মিষ্টিগুলো দেখছো, এটা হচ্ছে এখানে রসমালাই। টেস্টি খেতে, কিন্তু খুব বেশি দাম, মানে 45 টাকায় 100 গ্রাম। তো এখানে বেটু দেখো কাঁচ ধরে ঝুলছে, আমি বললাম তুই টাকা দিবি, তারপর ওকে একটা আমি কিনে দিলাম, ডেরি মিল্ক সিল্ক। মুজটা খেতে ও খুব পছন্দ করে। এইখান থেকে বাড়ি যাবে বলছে অটো নিতে, এইখান থেকে 2 মিনিট। কি কি কিনলি এবার দেখা। মানে এত চকলেট মানে খেতে ভালোবাসে, মানে দাঁতে পোকা লেগে গেছে। হাত ধো, ঘুরে এসে হাত ধুতে হয় জানা নেই তোর? দাঁতগুলো দেখা একবার, দেখা দেখা। দার্জিল সাফারি। নিজের জন্য লস্যি, এর ভেতরে বেটু কিনেছে মিষ্টি, রসমালাই। আর বাড়ি যাবো উপরে, ওনারদের এই গ্যাসের এটা দিয়ে চলে গেছে, কাল বাড়ি যাবো। হ্যাঁ, চকলেট লোকাচ্ছে কারণ ওর পাপা দেখে নেবে, তাই জন্য। কোথায় রাখছি দেখা, এই যে আইস, এটার পিছনে লোকানো আছে চকলেট। আর যদি ধরতে পারে না, গেলি গেলি তুই। এখানে আইসক্রিম আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে বলে আমি একটাও খাইনি, আমার জন্যই আনা, দাঁত ব্যথার জন্য। কিন্তু আমাকে এত কথা শুনিয়েছে যে আমি আর কোনো আইসক্রিমই খাইনি, একটাও খাইনি। একটু এরম গ্লাসের মধ্যে এরম আইস বানিয়ে বানিয়ে রাখে। মাইগ্রেনের ডাক্তার দেখিয়ে এলাম, বাড়ি যাব, অনেকটা দিন গ্যাপ হয়ে যাবে। ওখানে ওষুধগুলো অ্যাভেলেবেল থাকে না, এখানে যেগুলো কন্টিনিউ করি। তো দেখিয়ে এলাম, মানে ডাক্তার একটা টাইম দিয়েছে ডাক্তার, হঠাৎ করে ওখান থেকে আমি ঘেমেছি। আগে দেখো, হঠাৎ করে ফোন করে বলছে 10 মিনিটের মধ্যে পৌঁছাতে। এখান থেকে আধ ঘন্টা দূর, 10 মিনিটের মধ্যে কী করে পৌঁছাবো? গেছি মানে পুরো মানে সকাল থেকে টেনশনে ছিল, আর কাল থেকে মাথা ব্যথা থাকতেই পারছি না, এত মাথা ব্যথা করেছে। ওষুধ শেষ হয়ে গেছে 3 দিন ধরে। আর হয়েছে, ডাক্তার আউট অফ স্টেশন ছিল, তো লাইভ ছিল, কালকে যাইনি। আজ মানে যেতেই হবে, কারণ কালকে বাড়ি যাব। তো এই দেখো আমার অবস্থা দেখো, এবারে আমি একটু মানে স্নান টান করে একটু রেস্ট করতে চাই, মানে এরম আর ভাল লাগছে না। পুরো মাথায় একটা চাপ ছিল, মনে হচ্ছিলো ডাক্তার দেখাতে যেতে হবে, এই ওই হ্যানা তানা। এবারে প্যাকিং বাকি আমার প্যাকিং মানে হচ্ছে পুরো যুদ্ধ। আগে একটা লস্যি খাবো, একটু মানে প্রথমে আগে ঠান্ডা হয়ে নিই। এই দেখো লস্যি খাবো, কানেরটা বারবার খুলে পড়ে যাচ্ছে, কোথায় পড়ে যাবে কোনো ঠিক নেই। লস্যি খাবো, তারপর ফ্রেশ হবো, তারপর শোবো একদম শান্তি। পেট পুরো ভর্তি, খাবার খেয়ে বেরিয়েছি। হঠাৎ করে ফোন করেছে 4:10 বলছে 4টার সময় ডাক্তার চলে আসবে, কী করে পৌঁছাবো? তো চলো ভাই, পরে কথা বলছি, মানে সন্ধ্যেবেলায় কথা বলবো। প্যাকিং করবো সন্ধ্যেবেলা, প্রচুর প্যাকিং, প্রচুর। প্যাকিংয়ের থেকেও বড় কথা হচ্ছে, আমি লাইভ করেছি না, ওই জামা কাপড়গুলো আমাকে ঠিক করে রেখে যেতে হবে, নাহলে টিকটিকি আছে গোটা করে, টিকটিকি এই ওই নোংরা হয়ে যাবে। আজ না আমি ওই দোকানটা থেকে লস্যি নিয়েছি, যে দোকানটায় ওই এক্সপায়ারি ডেটটা মুছে দেয়। আমি একটা লস্যি খেলাম, মানে পুরো মানে বমি হয়ে যাবে এরম, পুরো নষ্ট হয়ে গেছে। দেখাচ্ছি দেখো কিরম, মানে লোকটা কত বদমাস, চিন্তা করো। দাঁড়াও, এই দেখো, এটা দেখা যাচ্ছে ইউজড বাই 7/5, আর এটারটা দেখো মুছে দিয়েছে। মানে এটা তুমি খাবে তো, মানে এটা তোমার এক্সপায়ার, এটা কোথাও কোনো ডেট নেই, কোনো কিছু নেই। আমি যেটা খেয়েছি ওটাও সেম ছিল। এটা বেটুকে দিচ্ছি, কারণ ওকে তো আর খারাপ দিতে পারি না। মানে বেটুর সঙ্গে কথা বলতে বলতে কেন যে এই দোকানটায় ঢুকলাম কি জানি। লোকটা না মানে মহা মানে কি বলবো ওকে। ভালো, বেটুকে একটা চকলেট কিনে দিই সেই ভেবে ঢুকলাম, আর ভাবলাম নিজে একটা গরমে এত ঘেমে গেছি, লস্যি খাই। মানে এই দেখো 3টে লস্যি নিয়েছিলাম, একটা খেয়ে দিই, বেটুকে একটা দিয়ে দাও। চলো ভাই, সন্ধ্যাবেলা কথা বলছি, ঠিক আছে?